এসেছে আজ পাড়ার ডন, থাকো সবাই সাবধান। এসেছে আজ পাড়ার ডন, থাকো সবাই সাবধান। উঠবে এখন শুধু যে তুফান। পাড়ার লোকে ভয়ে কাঁপে দেখেছে আমার, পাড়ার লোকে ভয়ে কাঁপে দেখেছে আমার, পাড়ার লোকে। কই কুটুম সব ভালো আছো তো? আমি তো সেই হাবল যাকে সবাই ভালোবেসে ডাকে রাম ছাগল। দেখেছো বাইরে বেরিয়েছে হাবল, ঠিক বুঝতে পারেছে পাড়ার ছাগল। তোমরা আমার চিনতে পারোনি? তা কি করে চিনবে? দাদারে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই লোকে কি বলে জানি? বলে যেন শালা গুঁয়ে আটকেল বেয়ে যাচ্ছে। মনে অনেক দুঃখ, ভারতবর্ষের এমন কোনো ঘটক নেই যে আমার সাইজে একটা মেয়ে দেখে দিতে পারে। প্রেম করবো তারও কোনো উপায় নেই। যাকে গিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি, সঙ্গে সঙ্গে উত্তর দেয় ওরে হাবল তুই তো পুরো গাঁট হয়ে গেছিস। তা কাকা আমি কি সত্যি গাঁট হয়ে গেছি? যে আজকের বলবে হাবল গাঁট ফাটি দেবো তার টাহা। তবে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই। যত দোষ তো আমার ধনন্তরী। উঠছে ঝড় উঠছে তুফান মানবে না বাধা, আর অলিতে গলিতে শুধু ভগবতী। নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি আপনাদের সেই ভগবতী ওঝা, জল পড়া তেল পড়া ভূত ধরা। আমার কাছে একটা ম্যাজিক। উঠছে ঝড় উঠছে তুফান মানবে না বাধা, উঠছে ঝড় উঠছে তুফান মানবে না বাধা। গলিতে গলিতে শুধু ভগবতী ওঝা, ওরে গলিতে গলিতে শুধু ভগবতী ওঝা। জল পোড়া তেল পোড়া সবই যে মায়ায়, জল পোড়া তেল পোড়া সবই যে মায়ায়। আমার দিকে ভূত পেতনি বলে যে পালায়, ওরে আমার দিকে ভূত পেতনি বলে যে পালায়, ওরে আমার দিকে ভূত পেতনি বলে যে পালায়। জল পড়া তেল পড়া ভূত ধরা, ভূত প্রেত দৈত্য দানব, এমন কি কার যদি সাকিনি ডাকিনিও যদি চাপে, শুধু একটাই নাম ভগবতী ওঝা। তাই আপনাদের সেবায় আমি 5 জায়গায় 5টা চেম্বার খুলেছি। আজকের আমার চেম্বার আছে কোম্পানির ঠেক, তার আগে চলে যাবো একটু ঘোড়া দল। কিন্তু কি করে যাব, কিভাবে যাব? সংসারের জ্বালায় আমি পা বাড়াতে পারছি না। সংসার সামলাবো না ওদিকে চেম্বার সামলাবো? দুটো মুখ পোড়া বাড়ি আছে, একজন শুয়ে আছে, একজন গ্রাম টো টো করে ঘুরে বেড়াচ্ছে। আমি কোথায় যাব? আমি কোনটা সামলাবো? বলি ওরে ও হাবলে, আমি এখানে, ওরে হাবল রে, আমি এখানে। কি করতেছি রে লাউড মুখ পড়া? সারা গ্রামটা আমি তন্ন তন্ন করে খুঁজে আসতেছি, আর ঘরের কানাচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি করতেছি বল? কি করতেছি? আমি মেপে দেখতেছি, আমি বাড়তেছি না কমতেছি। ও ভগবান রে, ও মেপে দেখতেছে ও বাড়তেছে না কমতেছে। তুই কি করে ভাবলি তুই জীবনে আর বাড়বি? ওরে সর্বনেশে যা বাড়ার বেড়ে গেছি, এবার মাটির ভিতরে যাওয়ার চেষ্টা কর। খবরদার খবরদার, সকাল সকাল উঠতে পান্তা গেলেছি। চলে যা এখান থেকে, টোটো ধরে চলে যা সোজা কোম্পানি ঠেক, গ্যাস চেম্বারটা খুলবি, যা চলে যা। আমি চেম্বারে যাব, তুই সেজে গুজে কোথায় যাচ্ছিস? আমি সকালবেলা সেজে গুজে চেম্বারে যাওয়ার আগে যাবো একটু ঘোড়া দলে, ওখানে একটু ঝাড়ফুঁকের ব্যাপার আছে, ঝাড়ফুঁকটা সেরে তারপরে আমি যাব কোম্পানির ঠেক। কথাটা মনে থাকবে তো? শোন, আমি একটা সকাল সকাল শুভ কাজে যাচ্ছি, পিছন ভাই একদম ডাকবিনি, আমি তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে যাব। জয় মহাকাল। দাঁড়াবো এই তোর মাথা খাই সর্বনেশে। আমি ওর বারবার বলে গেছি যে আমি একটা শুভ কাজে যাচ্ছি, তুই আমার পিছন ভাই ডাকবিনি। কেন ডাকিছি বল? কি হবে তোর বল? ছাদ্য করতে হবে নাকি? কি করতে হয় বল? বল কি করবো? আমি ভুলে গেছি। মরণ দশা, এত লোক অত্যাচার, এইগুলো ওটা কি জন্য মারে না? এই এবার যদি আমার তুই পিছন ভাই ডেকেছি, ঘুরে যদি আসতে হয় 5 ফুট শুকনো মাটির ভিতরে গেড়ে দিতে হবে। যাবো, আমি চলে যাচ্ছি। জয় মহাকাল। এই আমার বৌদি, এর যেমন নাচ তেমন কাজ। দাদা বৌদি যখন বলে যেতে চেম্বারে আমার যেতে হবে তো যেতে হবে। এসেছে আজ পাড়ার ডন, থাকো সবাই সাবধান। এসেছে আজ পাড়ার ডন, থাকো সবাই সাবধান। উঠবে এখন শুধু যে তুফান। পাড়ার লোকে, পাড়ার লোকে। जख्म ऐसा तूने लगाया, दीवानी 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 हो,
मरहम ऐसा तूने लगाया रूहानी 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 हो गई तेरे लिए छोड़ा है जमाना सारा तेरा इरादा तो बता दिल को चुराना सारा तेरा इरादा तो बता छाया है मुझ पे तेरा ही नशा कम वक्त दिल ये कहाँ सा मेरा दीवाना जख्मी न दिल का इशारा गली गली में मेरी बात तो क्यों बन की बन जा रहा मेरी दिल में बस जा मेरे आशिक आवारा मेरी आशिक आवारा मेरी आशिक आवारा हाय आई एम প্রিয়া আই বাবা কদিন পর আমার শরীরটা খুবই খারাপ এত ডাক্তার দেখাচ্ছি তবু আমার রোগ ভালো হচ্ছে না এ কি ভয়ঙ্কর রোগ বাবা কাউকে দেখাতে পারছি না আর কাউকে বলতেও পারছি না শুনেছি এখানে একজন ভালো ওঝা থাকে তাই তো এসেছি ওই ওঝার কাছে এই তুমি কে আমি হাবল, সবাই ডাকে রাম ছাগল। ছাগল এই তাই এখানে কি করছো তা তুই এখানে কি করতে এসিয়ে? আরে বাবা আমি এখানে ওঝার কাছে এসেছি আমি তো সেই হাবল ওঝা। ও তুমি সেই ওঝা তাহলে দেরি করবো না এক্ষুনি চলে যাবো ওই ওঝার কাছে এই সরে হ্যাঁ বলো তোমার কি কি সমস্যা? বলছিলেন ডাক্তার বাবু হ্যাঁ। আমার না খিদে হচ্ছে না কি হচ্ছে? এত গরমে খেতে হচ্ছে না? না। কোনো সমস্যা নেই, একবার হাঁ করো তো। হ্যাঁ? না না আমার খিদে হচ্ছে না আমাকে হাঁ করতে বলছে কেন এই এই খিদের সাথে হাঁ কি সম্পর্ক করো চুপ করো। আর কি কি সমস্যা হচ্ছে বলো। বলছিলেন ডাক্তার বাবু আমি যখন রাতে করে শুই আমার তো ঘুম আসে না কি হয়েছে? ঘুম হচ্ছে না? না। এ তো কঠিন রোগ, কোনো সমস্যা নেই, হাঁ করে জিভটা বের করো। না না আমার রাতে করে ঘুম আসছে না আমাকে হাঁ করে জিভ বার করতে বলছে কেন শুনেছি গ্রাম বাংলার গরুকে চলে গরুর জিভ বার করে দেখে তাহলে এমনি কি তাহলে গরুর ডাক্তার আমি গরুর ডাক্তার? ম্যাডাম তুমি তো জানো না আমি কত বড় ওঝা। বলো তাই ওঝাই আমার কি হয়েছে সব রোগ চলে যাবে জল পড়াতে। এই জলপট আবার কি হ্যাঁ ম্যাডাম, আমার কাছে যা জল পড়া আছে দিলের শরীর পুরো চাঙ্গা। বলো না ওঝাই আমার কি হয়েছে সব রোগ চলে যাবে জল পড়াতে। বলো না ওঝাই আমার কি হয়েছে সব রোগ চলে যাবে জল পড়াতে। গাছের সব রকম ফিরেছে চোখেতে ছানি হয়তো না ওরে ছানি আছি তো আমি। দূরে কেন সরে এসো একটু কাছে, দূরে কেন সরে এসো একটু কাছে, দূরে কেন, দূরে কেন? ফাঁকা পেয়েছি তো ছাড় বলছি কবে হবে না, জল পড়া করতে হবে। জয় মহা, জয় মহা। ছাড়বি নি জানো? এই তুমি কে এই আমি সেই ভয়ঙ্করী ভগবতী ওঝা, এক ফুকে তোকে করে দেবো সোজা। কোমরটা কর আগে সোজা। বাবারে বাবা, তুই কি মনে করেছি রে? ভেবেছি কি এটা সরকারি চেম্বার? হ্যাঁ। এ না ভেস্টের চেম্বার? মানে? না না, মনে হচ্ছে এটা তোর বাবা কেলে চেম্বার রে। কেন গায়ে দিল উড়িয়া শেখু আর আমি হলাম ধনন্তরী, তোর করবো রে জব। জব হ্যাঁ, এমন ফুঁক মারবো না
এক ফুকে হয়ে যাবে জব্দ। কেন গায়ে দিল হাত উড়ে আসে আমি হলাম ভয়ঙ্করী করবো রে জব্দ। কেন গায়ে দিল হাত উড়ে আসে আমি হলাম ভয়ঙ্করী করবো রে জব্দ। বৌদি সরে যা, ওর করে দেবো বৌদি সরে যা, তোর করে দেবো হবে না শব্দ। কেন গায়ে দিল হাত উড়ে আসে ওরে আমি হলাম ভয়ঙ্করী করবো রে জব্দ। কেন গায়ে দিল হাত উড়ে আসে আমি হলাম ভয়ঙ্করী করবো রে জব্দ। রে ও মাগো, আগে তার কোমরের গন্ডগোল রে, ও আর বাঁচবে? এই মেয়ে, বাবা রে বাবা, কি মেয়ে রে? একটা মেয়ে মানুষ তো একটু মনে দুঃখ তুমি নাকি? না, নেই। ও তো একটা বেটা ছেলে নাকি? তা তুই একটা মেয়ে লোক, তার যেটা আসে তাই করে হাঁটুর ঘুষ মারছিস, ও আর বাঁচবে? শয়তান বাবা মেয়ে নয় জানো নাকি? ঝগড়েরা কেন করে গায়ে ফুল পড়ে ওরে ভালো খাবার দেখলে সবার খেতে ইচ্ছা করে। ভালো খাবার তার ভালো মানে খাবার নাকি? তুই একটা অত বড় ছেলের গার উপরে শুয়ে আছি, তাও কি চুপচাপ থাকবে? ও একটু হারুম করে উঠবে না? ওটা সেজেছি জিজ্ঞাসা নেই তো কাণ্ড কেন তোমার দেখে মনের ভিতর বাচ্চা যে মশা। এই মশাটা আবার কি? ও ম্যাডাম তোমার দেখে তোমার শরীরে আগুন জ্বলে গেছে। ঝগড়েরা কেন করে গায়ে ফুল পড়ে ওরে ভালো খাবার দেখলে সবার খেতে ইচ্ছা করে। ওটা সেজেছি চিংবাজি নেই তো কাণ্ড কেন তোমার দেখে মনের ভিতর বাচ্চা যে মশা। এখন করি কি আগুনে পড়েছে যে কি, এখন করি কি আগুনে পড়েছে যে কি, কবিরে তত। কেন গায়ে দিল হাত উড়ে আসে আর আমি হলাম ভয়ঙ্করী করবো রে জব্দ। কেন গায়ে দিল হাত উড়ে আসে ওরে আমি হলাম ভয়ঙ্করী করবো রে জব্দ। জব্দ আমি সবার কাছে বলে দেবো তুমি সব ওঝা নামে চিটিংবাজি ব্যবসা শুরু করেছো। এটুকুনি মেয়ে বলে কি রে? আমরা ও যারা চিটিং মাছ, হ্যাঁ চিটিংবাজ আমরা চোচ্ছা চোর বেইমান। বেঈমান। ভালো কথা শিখেছে রে। তা তোদের বাড়ি যদি কারো ঝাড়ফুঁক করতে হয়, যার বাতাস লাগে, তেল পোড়া করতে হয়, নেয়ার কোথায় যাস কোথায়? কেন ওঝার কাছে? কেন ওঝার কাছে যাবি কেন? টেনে নে তার হসপিটালে যেতে পারিস। এই মানুষ জীবনে বাঁচতে গেলে দুটো জিনিসের প্রয়োজন আছে, সেটা বিশ্বাস আর ভালোবাসা। তাই মানুষ জীবনে বাঁচলে যেমন হসপিটালের প্রয়োজন, তেমন আমাদের ওঝার মন্ত্রতন্ত্রেরও প্রয়োজন। তাই আমাদের মন্ত্রতন্ত্রকে যদি বিশ্বাস করিস সেটা হবে সংস্কার, আর যদি না বিশ্বাস করিস তাহলে সেটা হবে কুসংস্কার। সত্যি বৌদি আমি তোমাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি, পারলে তুমি আমাকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দাও। বলতে যে গেলে কচি মেয়ে দিয়ে দে। এই ক্ষমা না করে দিন কি? তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি? হ্যাঁ? আমার বাড়ি তো বারাসাত। ও ভগবানের সেই বারাসাতে হ্যাঁ। যেতে পারবি? ঝাটকে আছে ঝাটকে আছে, আমাদের এত বড় বাড়ি থেকে গেলে তো হয়। এই মোটামুটি থেকে গেলে এর কি সুবিধা? থেকে গেলে তোর কি সুবিধা ভাই? মরণ দোষ। এই তোর মার কাছে এক্ষুনি ফোন করে বলবে হ্যাঁ। যে আজকের রাতে আমি বাড়ি যেতে পারবো নি, আজকে রাত্রে আমি ওঝা মাসির বাড়ি থাকবো, আর সকালবেলা ট্রেন ধরে আমি চলে যাবো। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ। আরে কি হয়েছে রে মারণ দোষ? ওর সঙ্গে করে নিয়ে চলে আয়। রাস্তাঘাটে কোনো রকম গন্ডগোল ঝগড়াঝাটি করবি নি, কোনো রকম অসভ্যতা করবি নি। বাড়ি গেলে তাহলে যা হবে না তাই হইয়ে দেবো। আমি তাহলে আগেই চলে যাচ্ছি। জয় মহাকাল। এই শোনো, সত্যি আমি তোমাকে না জেনে না বুঝে অনেক ছোট বড় কথা বলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। সে কি ম্যাডাম, আমি যা ব্যবহার করেছি ভেবেছিলাম তুমি আমার জুতোর বাড়ি মারবে। আরে না না, তুমি ভুল ভাবছো। আরে জুতোর বাড়ি মারতে হবে কেন? তবে একটা কথা বলি ম্যাডাম, এই মানুষ বেইমানি হতে পারে, কিন্তু প্রকৃতি তৈরি এই গাছরা এটা কোনোদিন বেইমানি করে না ম্যাডাম। আর দাঁড়িয়ে কেন, বৌদি যখন বাড়িতে যেতে বলেছে চলো। দাঁড়াও, তোমার বৌদি যে বলে গেল তোমাদের বাড়ি যেতে, তো কি পরিচয়ে যাবো? আরে এত বড় মেয়ে সেটাও বুঝতে পারছো না, নয় বন্ধু হিসাবে যাবে। अकेला से सुंदर हमें पछाड़ी 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 पछला से सुंदर हमारी आगरी 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 पछला से सुंदर हमारी पछाड़ी 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 पछला से सुंदर हमारी आगरी 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 जनतनी देख जाए, जनतनी देख जाए हमारा घरे घरे घरे। पछला से सुंदर हमारी पछाड़ी 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 पछला से सुंदर हमारी आगरी 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 हमारी पछाड़ी 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 हमारी आगरी 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 आगरी